বন্ধুরা আর চিন্তা নেই, ইউটিউবে চলে এসছে ধামাকা আপডেট। ইউটিউব এবার নিজে বলে দিচ্ছে এই রকম ভিডিও তৈরি করো, তোমার ভিডিও আমি ভাইরাল করে দেব। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু 100% কারেক্ট। কেমন ভিডিও করলে তোমার ভিডিও চলবে, তোমার ভিডিও অডিয়েন্স দেখবে, সবটাই কিন্তু ইউটিউব বলে দিচ্ছে। এর আগে কিন্তু এরকম ধামাকা আপডেট কিন্তু ইউটিউব করেনি, কেননা ইউটিউব তো সবসময় আপডেট করেই থাকে, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু এইরকম আপডেট ইউটিউব যে করেছে দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা চ্যানেল এখন কিন্তু গ্রো করতে শুরু করবে, প্রত্যেকটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, সবাই কিন্তু গ্রো হবেই এবার। আর পিছনে ফিরে থাকার কিন্তু সময় নেই। এবার যদি সেই অনুযায়ী কাজ করতে পারে, ইউটিউবের ডিরেকশন মেনে যদি কাজ করতে পারা যায়, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল নিশ্চিত। তো কিভাবে তোমরা ভিডিওকে ভাইরাল করবে, ইউটিউব কিভাবে বলে দিয়েছে, সবটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, এই ভিডিওটাকে তোমরা একদম না টেনে সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না, কিছু বুঝতে না পারলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, তোমরা যদি কোনো একটা পার্ট স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে না। বুঝতে পেরেছো? কেননা আমি যেভাবে আজকে দেখিয়ে দেবো ইউটিউবের কথা অনুযায়ী, ইউটিউব আমাকে যেটা ডিরেকশন দিচ্ছে আমি সেটা তোমাদেরকে দেবো। ঠিক আছে, ইউটিউবের ডিরেকশন মেনে আমি কাজ করি এবং তারপরে দেখি আমার বেনিফিট। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে কেমন সুন্দরভাবে সাবস্ক্রাইবার বাড়ছে। আমাদের এটা নতুন চ্যানেল, তাছাড়াও তো ইউটিউবার হওয়া রয়েছেই আমার নিজের চ্যানেল যেটা। ঠিক আছে, তোমরা জানো সবাই কেমন সুন্দর আমার চ্যানেলটা গ্রো করে যাচ্ছে, কত তাড়াতাড়ি আমি এই যে আমাদের নতুন চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেললাম অল্প কয়েকটা ভিডিও দিয়ে। সবটাই তোমরা জানো। ঠিক আছে, যাই হোক, আমি তোমাদেরকে সেই ইউটিউবের আপডেট ফিচার দিয়ে ভিডিও ভাইরাল কীভাবে করতে হয় সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তো চলো তোমরা দেখতে থাক। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, দিনের পর দিন গাদার খাটনি খেটে যাচ্ছ তোমরা, ভিডিওর উপরে ভিডিও দিয়ে যাচ্ছ, কিন্তু কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই, কেননা ভিডিও ভাইরাল হচ্ছেই না। আর আমরা এই নতুন চ্যানেলটা ওপেন করলাম, সঙ্গে সঙ্গে দেখো কয়েকটা ভিডিও দিয়েই কত সুন্দর ভিউজ পাচ্ছি পার ডে। ঠিক আছে, হতে পারে একটা দুটোতে কম ভিউজ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসছে। কিন্তু এইরকম চ্যানেল আর কি তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে? দেখতে পাচ্ছ? দেখতে কিন্তু পাচ্ছ না। কেন ভিডিও ভাইরাল হচ্ছে আমাদের, কেন আমাদের ভিডিওতে বেশি করে ভিউজ আসছে সেটা জানো? জানো না। আমি ইউটিউবের ডিরেকশন মেনে কাজ করি বলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে। তো এখন ইউটিউব কি বলেছে, কীভাবে তোমরা সেটা করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। সেই জন্য তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গিয়ে এবার দেখো, চলে আসলে অ্যানালিটিক্সের মধ্যে। আসার পরে সরাসরি রিসার্চ অপশানে চলে যাবে। এবার তোমরা অনেকেই বলবে, হ্যাঁ আমরা সব জানি, রিসার্চ অপশানে কী আছে না সব জানি, তুমি তো আগের ভিডিওতে বলেছো। না, আমি বলিনি এখনও। ঠিক আছে, রিসার্চ অপশানে চলে যাচ্ছি, চলে গেলাম রিসার্চ অপশানের মধ্যে। আসার পরে আমি তোমাদেরকে বলেছি এখান থেকে ভিডিও নাও, ভিডিও নিলে তোমাদের চ্যানেল চলবে, তোমাদের ভিডিও ভাইরাল হবে, সেটা বলেছি। কিন্তু তখন কিন্তু ওটাই ছিল, এখন আরও কিছু অ্যাড করেছে। ঠিক আছে, যদি তোমার ব্লগ চ্যানেল হয়ে থাকে, তোমার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, যদি তোমার হচ্ছে টেক চ্যানেল হয়ে থাকে, গেমিং চ্যানেল হয়ে থাকে, আলাদা আলাদা চ্যানেল অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রকমের কিন্তু তুমি ভিডিও তৈরি করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। কিভাবে ইউটিউব কিভাবে বলে দিচ্ছে দেখো সেটা। এখানে দেখো এক্সপ্লোর টপিক, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর তোমার ব্লগ চ্যানেল, এখানটায় লিখছি VLOG লিখলাম। দেখো সার্চ আইটেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানটায় কি বলছে, এখানটায় সার্চ করে দাও। জাস্ট দেখো কি বলছে, এটা কন্টেন্ট গ্যাপ। ঠিক আছে, তো এই কন্টেন্ট গ্যাপ ইউটিউব দিয়ে দিচ্ছে এবার তোমাদেরকে। এই কন্টেন্ট গ্যাপসের মধ্যে দেখো কত টাইটেল রয়েছে। দেখো এই একটা রয়েছে ডে ইন মাই লাইফ অ্যাট হোম ব্লগ, লো ভলিউম, চলবে না এটা। ঠিক আছে, এরকম যদি তুমি তোমার ভিডিও টাইটেল দাও, এই যদি তোমার টপিক হয়ে থাকে তাহলে কিন্তু চলবে না। তারপর দেখো হাই ভলিউম, নিউ ব্লগার্স অন ইউটিউব, হাই ভলিউম, এই টপিকে যদি ভিডিও করো, তুমি ব্লগ ভিডিও করো, তোমার ভিডিও চলবে এবং কিন্তু ভাইরাল হবে। তারপর দেখো ফার্স্ট ব্লগ অন ইউটিউব, হাই ভলিউম রয়েছে। তারপরে দেখো এটা রয়েছে মিডিয়াম ভলিউম, এটা রয়েছে দেখো হাই ভলিউম, এটা দেখো হাই ভলিউম, হাই ভলিউম, কন্টেন্ট গ্যাপ। দেখতে পাচ্ছ কন্টেন্ট গ্যাপ একদম পুরো পরিষ্কার, একদম পুরো বলে দিচ্ছে। তারপর দেখো এই একটা রয়েছে হাই ভলিউম, এটা মিডিয়াম, এটা মিডিয়াম, এটা আবার হাই। ঠিক আছে, তোমায় কিন্তু হাই ভলিউমে কিন্তু কাজ করতে হবে সব সময়ের জন্য। হাই ভলিউমে যদি তুমি টাইটেল নিতে পারো, দেখো প্রচুর রয়েছে। হাই ভলিউম দেখবে এবং ভিডিও তৈরি করবে, কে তোমাকে ঠেকাবে? ইউটিউব বলে দিচ্ছে। এইটা কিন্তু ছিল না, এটা কিন্তু আগে দেখায়নি কিন্তু ইউটিউব। এই রিসেন্টলি এই আপডেট ফিচারটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। অ্যাড করার পরে এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেল, নতুন চ্যানেল, ছোট চ্যানেল কিন্তু গ্রো করবে ঝড়ের বেগে। ঠিক আছে, তো এইটা গেল দেখো, আমি তোমাদের বললাম কি ব্লগ চ্যানেলের। এবার ধরো কুকিং, এবার আমি লিখছি কুকিং।
কুকিং চ্যানেল, আমি লিখলাম এই সার্চ ক্লিক করলাম, করার পরে এখানটাতে অ্যারোতে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো যে কন্টেন্ট গ্যাপ, দেখতে পাচ্ছ কত রকমের কুকিংয়ের রেসিপির সব টাইটেল চলে এসছে। যেগুলো মিডিয়াম সেগুলো নেবে না, দেখবে যেখানটা হাই ভলিউম, দেখো একটা কিন্তু হাই ভলিউম রয়েছে, এখন লো নেবে না, মিডিয়ামও নেবে না, আরে কি হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এই রকম তোমরা কিন্তু কাজ করে, যেগুলো দেখবো হাই ভলিউম রয়েছে, দেখো এই যে হাউ টু মেক রেসিপিস অ্যাট হোম, দেখতে পাচ্ছ ফুড রেসিপিস ইজি অ্যাট হোম। তো এই রকম যেগুলো হাই ভলিউম রয়েছে, হাই ভলিউমে তুমি কন্টেন্ট তৈরি করো, সেই কন্টেন্টে এই টাইটেল তুমি ইউজ করো, সঙ্গে ডেসক্রিপশানে ইউজ করো, ট্যাগস দাও, ভালো টাইটেল দাও, থাম্বনেল দাও, সব কিছু দিয়ে ভিডিওকে আপলোড করো, সেই ভিডিও কিন্তু চলবে গ্যারান্টি। ইউটিউবের কথা মেনে চলে কাজ করতে পারো, তোমাদের ভিডিওকে ধরে রাখতে পারবে না তোমরা, ভিডিও ভাইরাল হবেই। ওই 2, 4, 5টা ভিউসে তোমরা কষ্ট পাচ্ছ, তো আর কষ্ট পেতে হবে না, এরকম কাজ করো। তো আমি তোমাদেরকে এক একটা করে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে। তারপরে এখন ধরো আমি চলে যাচ্ছি অন্য, যেমন টেক চ্যানেলে, টেক সার্চ করছি, দেখে নাও, দেখো টেকের মধ্যে এগুলো কি পড়ছে, দেখতে পাচ্ছ টেকের মধ্যে এগুলো পড়ছে এইসব, ঠিক আছে। তো এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের যে টাইটেলটা যেটা হাই ভলিউম থাকবে সেটা দেখবে, সেটা দেখে সেই রকম কন্টেন্ট তৈরি করবে, টাইটেলটা দেবে এইভাবে এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা কাজ করতে পারো প্রতিনিয়ত, ইউটিউব যেভাবে বলে দেবে সেভাবে কাজ করতে পারলে তবেই না তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। যদি করতে না পারো তাহলে কি ভিডিওতে ভিউজ আসবে? কোথা থেকে ভিউজ আসবে বলো তো? তোমরা এটা বুঝতে পারো না, এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা বুঝে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এখানটায় সবার আগে সার্চ করবে, কন্টেন্ট গ্যাপ বের করবে, বের করে তারপর হাই ভলিউম, আমি আবারও বলছি হাই ভলিউমে ভিডিও তৈরি করবে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। তারপর তোমরা এভাবে কাজ করতে থাকো দিনের পর দিন, তারপর দেখবে তোমাদের চ্যানেল রমরমিয়ে কিন্তু চলবে। তাছাড়াও কিন্তু এখানটায় বেশ কিছু কন্টেন্ট তোমার টপ সার্চেস দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ এখানে, যেটা আমি আগেও আমার মেন চ্যানেলে বলেছি, ঠিক আছে। এখান থেকেও তোমরা কন্টেন্ট নিতে পারো, এখানে যে কটা কন্টেন্ট দেয় এখান থেকেও তোমরা কন্টেন্ট বাঁচতে পারো, কিন্তু সবার প্রথমে ওখান থেকে কন্টেন্ট তোমরা বাঁচবে, ঠিক আছে। ওখান থেকে বেশি দিন কন্টেন্ট বাঁচবে, কিন্তু তারপরে এখান থেকেও কিন্তু তুমি কন্টেন্ট নিতে পারো। তারপরে এখানটায় রিসেন্ট ভিডিওতে চলে আসবে, আসার পরে দেখো কত ভিডিও এখানটায় দেখাবে, ঠিক আছে। এই কন্টেন্টগুলো কি তোমার চ্যানেলে চলবে, ঠিক আছে, সেরকম কন্টেন্ট। তো এইরকম কন্টেন্ট যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল রমরমিয়ে চলবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।